আশা করি সবাই ভালো আছে। আজকে আমি সিংহাসন নিয়ে কিছু কথা বলতে চাই। বাহ্যিক যে সিংহাসনটি আমরা দেখতে পাই, এটা অর্জন করতে হয়তো কিছু যোগ্যতা লাগে বা রক্তের সম্পর্কের মাধ্যমে পাওয়া যায়। অনেকে গায়ের জোরে ক্ষমতার দ্বারা লাভ করে, আবার অনেকে টাকা দিয়ে বানায় নেয়। তো এই বাহ্যিক সিংহাসনের মর্যাদা হচ্ছে এখানে ভালোও থাকতে পারে, আবার মন্দও থাকতে পারে। যেমন এজিদেরও সিংহাসন ছিল, মুয়াবিয়ারও ছিল, ফেরাউনেরও ছিল। এরকম বহু অত্যাচারিত শাসক সিংহাসনে বসেছে, বসছে, বসে বা ভবিষ্যতেও বসবে। কিন্তু মনের সিংহাসনে কে অধিষ্ঠিত হয়? কি লাগে এই সিংহাসনে অধিষ্ঠিত হইতে? মনের যে সিংহাসনটি আছে, এখানে কেবল প্রেম দিয়েই অর্জন করতে হয়। প্রেম ছাড়া এই সিংহাসন অর্জন করা সম্ভব না, এবং একমাত্র প্রেমিকরাই এই সিংহাসনে অধিষ্ঠিত হয়। তো এই সিংহাসনে কেবল প্রেম দ্বারাই অধিষ্ঠিত হওয়া যায়, নিঃস্বার্থ প্রেম। নিঃস্বার্থ প্রেম ছাড়া এই সিংহাসনে অধিষ্ঠিত হওয়া সম্ভব না। আর যারা এই সিংহাসনে অধিষ্ঠিত হয়, মানে এই সকল প্রেমিকদের এই বাহ্যিক সিংহাসন ছুতেই পারে না। আমি আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরকে দেখেছি, আমার ভুল হইতে পারে। যখন বাবার বয়স 70 বছর, তখনও তার কোনো সিংহাসন ছিল না, সে নিচে বসত, তার কোনো সিংহাসন ছিল না। পরবর্তীতে বড় আওলাদ বাবা নাহিদ শামসেদ তাবরিজ, উনি একটি সিংহাসন তৈরি করে, কারণ বাবার বয়স হচ্ছিল, বাবার নিচে বসতে কষ্ট হইতো, এই উদ্দেশ্য হয়তো সিংহাসনটি বানানোর উদ্দেশ্য ছিল, আমি জানি না। বাবা জাহাঙ্গীর কখনোই নিজে থেকে সিংহাসন বানাইতে হবে বা আমার সিংহাসন লাগবে আমি দেখি নাই। 70 বছর পর্যন্ত দেখি নাই, মানে বাবার বয়স যখন 70 বছর ছিল তখন পর্যন্ত আমি দেখিনি। তো যারা আল্লাহর ওলি, তাদের পরিচয় এসব সিংহাসন না। বাবা জাহাঙ্গীরের দ্বারা ওই সিংহাসনের পরিচয় হইতে পারে, কিন্তু সিংহাসন দিয়ে কখনো কোনো আল্লাহর অলির পরিচয় হতে পারে না। তাই দেখবেন আল্লাহর অনেক অলি আছে, এখনো আছে বা ছিল, শরীরে কাপড় নাই, অথচ সে বলতেছে আমি শাহেনশাহ, আমি বাদশাহ, আমি রাজা, রাজার রাজা। কেন বলতেছে? কারণ তারা ওই মনের সিংহাসনে অধিষ্ঠিত হতে পারছে বা হইছে। আমি আপনি বুঝবো না, আমি তো অন্তত বুঝবো না। আর এই বাহ্যিক যে সিংহাসনটি আমরা দেখতে পাই, এখানে নেতা কর্তা অধিকারী সর্দার থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু যে মনের সিংহাসন, সেখানে নেতা কর্তা অধিকারী সর্দার থাকার প্রশ্নই থাকে না। এখানেই পার্থক্য। তা আমরা একটা জিনিস ভুল করি, একজন কামেল মোর্শেদকে তার সিংহাসন দিয়ে তাকে জাজ করি, মানে বিচার করি, বা তার রং ঢং দেখে বিচার করি, সে কেমন জামা কাপড় পরলো, কত বড় টুপি পরলো, এভাবে বিচার করি। অনেকে দেখে যে তার পোশাক বলতে কে কত বড় তালা ঝুলায় রাখছে, এই শিকল ঝুলায় রাখছে, কার কত বড় জট মাথার, এইভাবে বিচার করি। কিন্তু না, বাবা জাহাঙ্গীর বলতেছে দেহ দেখা গুরু চিনবা না। এই গুরু চিনতে গেলেও দরকার প্রেম। প্রেম ছাড়া কোনো কিছুই সম্ভব না, কিচ্ছু না, কোনো ইবাদত নাই, কিচ্ছু নাই, একমাত্র প্রেম। এই পথে ভালোও নাই, মন্দও নাই, এগুলার অনেক ঊর্ধ্বে প্রেম। আমি মনে হয় অনেক উল্টাপাল্টা কথা বললাম। সিংহাসন নিয়ে আমি যা বুঝছি, বাবা জাহাঙ্গীর যা বুঝতে দিছে তাই বললাম। আপনারা আমার প্রশংসা করবেন না, আশা করি আমার ভুলগুলোই ধরাই দিবেন, আমি খুশি হব, কারণ আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে। সবাই ভালো থাকবেন, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।